ভক্ত চরিত্র সংশোধন ও বিধবা রমণীর শ্বেত পুষ্ট মুখ। এতদিন কি করেছি না জয় হরিবল। চরিত্র আমরা যে চরিত্রের পালাটা পড়ছি, অধ্যায়টা পড়ছি, তার নাম আপনারা শুনলেন ভক্ত চরিত্র সংশোধন ও বিধবা রমণীর শ্বেত পুষ্ট মুখ। মহাপ্রভু চরিত্রে বলে আমি এবে পরিষাবে স্থানে তোর বাড়ি আসিলাম, পূর্ব বাঞ্ছা হলো শ্বেতরথ রমণী দেখতে বাকিল। একজন ভক্ত সে রোগান্বিত হয়ে আমাদের ঠাকুরের পদে আশ্রয় নিয়ে তার মহাবেদী থেকে সে সে বলল আমি তোমার ভক্ত। তা প্রভু ঠাকুর তুমি আমার বাড়িতে যাও। আমার ঠাকুর বললেন আরে আমি তো তোর বাড়িতে যেতে চাই, ভক্তের জন্য তো আমার মন কাঁদে, কিন্তু তোর বাড়িতে আমি যেতে পারছি না, তার কারণ তোর বাড়িতে এক বিধবা নারী আছে, ওই নারীর কারণে আমি যেতে পারি না। তোর ঘরে অন্নভুক্তা রহে বহুদিন, দেখি বসে নবীনাথী হয়েছে প্রবীণ। স্বরূপ বলিল প্রভু আসিলেন যাবে, সেই নারী প্রণামিল শ্রীপাদ পল্লবে। প্রভু কর আমি তাহার করি নাই, দেখে তাহাকে এখন দেখে যাই। আগ্রামাতে স্বরূপ আনিল তৎক্ষণে, লুটাইয়া পড়িল নারী প্রভুর চরণে। প্রভু বলেন স্বরূপ পূর্ব বাক্য রাখো, সবার সম্মুখে একে মা বলিয়া ডাকো। এই নারী ছিলেন এই স্বরূপ দাসের রাখা এবং দাসী। তাই আমার ঠাকুর বলেছে যে স্বরূপ আমি তোর বাড়িতে যেতে পারি, তুই যদি যে নারীকে ভরণ ভূষণ দিয়ে পুষে রেখেছিস ওই নারীকে মা বলে ডাকতে পারিস, তাই আমি তোর বাড়িতে। এই প্রতিজ্ঞা সত্ত্বে ছিল ঠাকুরের সঙ্গে। তাই ঠাকুর যখন সামনে এলো, এখন স্বরূপকে বলছে স্বরূপ যে প্রতিজ্ঞা তুমি পূর্বে করেছিলে সেই প্রতিজ্ঞা তুমি পূরণ করো। সবার সামনে এই বিধবা রমণীকে যাকে তুমি ভাত কাপড় দিয়ে এত পুষে রেখেছো তাকে তুমি মা বলে ডাকো। সীতামে বসিয়া দাসে যাব দিলে যাকে, সেই হতে বসিয়াছে সমনের শঙ্কা। কার জয়ী হয়েছি মেরে জয়টা, এখন নাই বলা বলে ডাকিতে, সেই হতে এই ভাব আমার মনে। তোমার সীতামে যখন আমি গেছিলাম, তুমি যখন মা বলে ডাকতে বলেছো, আমি তখনই তাকে মা বলে বরণ করে নিয়েছি। সুতরাং আমার এখন মা বলে ডাকতে আমার কোনো বাধা নেই। আমার ভিতর যে কামের জুলুম ছিল সেই কাম আমার নষ্ট হয়ে গেছে, সে কামকে আমি তোমার দেওয়ার শক্তিতে পরাজয় করে দিয়েছি। তাই আমি এখন তাকে মা বলে ডাকতে। মা বলে যাবে ডাকিতে দিলেন হুকুম, সেই হতে এই দেহে নাই কামের জুলুম। আমরা আমার কাছে যে
আমার ছোট, যে আমার বড়, সে মেয়ে আমার কাছে আমার মা, যে পুরুষ ছোট হোক বড় হোক সে আমার কাছে বাবা। দেখবেন যদি মা বলে কাউকে সম্বোধন করা হয়, আমার ভিতরে যদি খারাপ উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য কিন্তু পলায়ন হয়ে যায়। মা ডাকের একটা ভক্তি আসে। তাই আমরা যদি মা কাউকে ডাকি, একটা রাস্তাটা একটা বেয়ে যেতেই পারে, তাকে হয়তো দেখে আমার মনের ভিতর বিভিন্ন রকম কুভাবনা আসতেই পারে, যেহেতু আমরা প্রকৃতি। কিন্তু আমি যদি তাৎক্ষণিক সেই মহিলাকে আমার মা বলে সম্বোধন করি, দেখবেন ভিতরে এই পশুটা আস্তে আস্তে বেড়ে। তাই আমরা প্রত্যেক নারীকে মা বলে সম্বোধন করা আমি মনে করি। সেই হতে আমাকে ছাড়িয়া গেছে নির্বিঘ্নে বসিয়া জপ করি হরিনাম। প্রভু বলে আমি তাহা জেনেছি অন্তরে, দণ্ডবোধ কর সবে আমি যাব। এই মেয়ে ক্ষেত্র আমি জানি, তাই একসঙ্গে থাকো বলে তুমি দেখ। এই যে বিধবা নারী দেহে শ্বেত রোগ ছিল, এই শ্বেত রোগ এই স্বরূপ প্রায় এতদিন নিয়ে একে সংসার করেছে, কিন্তু স্বরূপ কোনোদিন দেখেনি, কাপড় দিয়ে ঢেকে রাখে। তাই ঠাকুর বলছে তোমার এই রমণীর গায়ে শ্বেত রোগ আছে, তুমি কোনোদিন দেখো নাই, কিন্তু আমি দেখেছি। সচক্ষে দেখিলে রোগ প্রত্যয় জনিবিবে, তোর ভক্তি জোরে রোগ এবে সেরে যাবে। স্বরূপ বলে আমি কিছু না জানি, শ্রীমুখের বাক্য সত্য এই মাত্র মানি। বহু কহে আর কেহ জানিতে লাগিল, অনেকের মনে এই সন্দেহ রইল। মনের বিকার নাই তোমার দুজনার, আমি তাহা ভালোবাসে জেনেছি এবার। বাহির করহর দেখুক সকলে, মনের বিকার যাক হরি হরি বলে। ঠাকুর বলছে এই যে তোমার এই রমণীর গায়ে এই যে রোগ আছে, তো আমি দেখেছি, কেউ তো দেখে। তাহলে আমি এই যে রোগের কথা বলছি, এ নিয়ে অনেকের মনে দ্বিধাবোধ থাকতে পারে। তাহলে এই রোগ তোমার ওই রমণীকে বলে সবার সামনে দেখাতে, তাতে সবার মনে ভ্রান্তি চলে যাবে। স্বরূপ বলে সেই রমণীর গায়ে কুতাবতা শ্বেত রোগ বের কর তাই। প্রভু বলে রোগ আছে একটু উপরে, আর একটু আছে বক্ষের ভিতরে। স্বরূপ পেল তার বক্ষের সবে দেখে রোগ আছে বক্ষের ওই। স্বরূপ কহেন সেই নারীর গোসরে, আছে নাকি শ্বেত রোগ আটুর উপরে। আটুর উপরে রোগে দেখাইয়া নারী, স্বরূপ কন্দন করে ওই পদ। সারে গানা সারে রোগ তাতে ক্ষতি নাই, শ্রীচরণে থাকে মতি এই আছে। এখন এরা দুজন কি বলছে, আমাদের রোগ সারে বা না সারে তাতে ক্ষতি নাই, কিন্তু তোমার শ্রীচরণে আমাদের ভক্তি যেন থাকে। এটাই ভক্ত। আর প্রত্যেক ভক্তের এটাই চরিত্র উচিত, কারণ আমার ভক্ত আদান তা দেয় অহিংসার শিক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমার গুরুচাঁদ বলেছেন, ছেলে মেয়ে এদিকে শিক্ষা প্রয়োগ বলে করবে ভিক্ষা, খাও বা না খাও তাতে ক্ষতি নাই, ছেলে মেয়ে বিদ্যান হওয়া চাই। কারণ শিক্ষা আমাদের সমাজের মূল নীতি। এই শিক্ষা যদি আমাদের ভিতর না থাকে, তাহলে আমরা কোনোদিন কিছু বুঝতে পারবো না। কারণ কালকেও আমাকে একটা কাগজ এনে বলবে এইখানে এই কাজটার জন্য একটু সই করে দাও, তাতে হয়তো এমন কিছু লেখা আছে তাতে আমার সর্বস্ব চলে যাবে। আমি তো লেখাপড়া জানি না, আমি তখন এই কাগজটা সই করে দিলাম,
তখন সেটা চলে গেল, আমি আর তাকে ফেরত পেলাম না। কিন্তু আমি লেখাপড়া জানলে বলবো আগে আমাকে কাগজটা দাও, আমি বলে দেখি ওতে কি লেখা আছে। তাই শিক্ষা সমাজের চেতনা আনে। তাই আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে শিক্ষা করতে দেওয়া উচিত। ঠাকুর বলেন সেই নারীকে চাইয়া মনের বিকার তব গেছে ঢুকি গুছিয়া। ঠাকুরের পদধরি কহে সেই নারী, যা বলো তাহা আমি বলিতে এবার মানি। ত্রাণ করতে এমনি বুঝিল আমি স্বরূপের মা, স্বরূপ মম বাপ। এখন স্বামী স্ত্রী উভয়কে বলছে, স্ত্রী বলছে এই স্বরূপ আমার বাবা, আর স্বরূপ বলছে এ আমার মা। ডাকা মাত্র সেই সেতু রথে সারা গেল, সবার শুদ্ধ হইতনি করিয়াই বুঝিল। ঠাকুর পদে দহে তখনই লোটা